হাসিনা ৫ আগস্ট দুপুর ২টার সময় বাংলাদেশ ত্যাগ করেনি। অন্তত দুপুর ৩টা ৮ মিনিট পর্যন্ত সে বাংলাদেশে ছিল। দ্য ডেল্টাগ্রামের দাবি, হাসিনা ক্যান্টনমেন্টের ভেতরেই ছিল। সেখান থেকে সে জেনারেল ওয়াকারকে ডেল্টাগ্রামের শিরোনাম অনুযায়ী তার বন্ধুকে ফোন করে সোয়া ২ মিনিট কথা বলেছিল। ওইটা ছিল বাংলাদেশ থেকে করা ওয়াকারের সাথে শেখ হাসিনার শেষ ফোন কল। দ্য ডেল্টাগ্রাম এই রিপোর্টের কমেন্ট সেকশনে জুলকারনাইন সায়েরের মন্তব্য, হাসিনা ৩টা বেজে ৮ দিকে টাওয়ার লোকেশন দেখায় জিয়া কলোনির আশেপাশে। তারপর ভারতে পৌঁছে ৫টি ভারতীয় নম্বরে কল করেন। বাংলাদেশে থাকা অবস্থায় সর্বশেষ কল করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে এবং তাকে রক্ষার জন্য বহু মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয়নি। দেশ ছেড়েই পালাতে হয় তাকে। গণভবন ত্যাগ করে ২টা বেজে ৩ মিনিটে। তারপর পুরাতন বিমানবন্দর হয়ে সেনানিবাসের ভেতর দিয়ে বিমান বাহিনীর রানওয়েতে পৌঁছায়। সর্বশেষ কল ৩টা বেজে ৮ মিনিটে। এর মাঝে অনেকের সাথেই যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। সবার শেষে সেনাপ্রধানকে মিনতি করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতে নেমে ৫টি ভারতীয় নম্বরে ফোন করেন। এদিকে দ্য ডেল্টাগ্রাম রিপোর্ট বলা হয়েছে, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ শেষ কয়েক ঘণ্টায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বাংলাদেশের মাটিতে হাসিনার সঙ্গে শেষ ফোনে কথা বলা ব্যক্তি ছিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম বাংলাদেশি যিনি দিল্লিতে অবস্থানকালে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি ছিলেন কিশোরগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান। ঢাকার শেষ কয়েকদিন হাসিনার সঙ্গে যারা যোগাযোগ করেছিলেন তাদের বেশিরভাগই বর্তমানে জেলে বা গোপন আশ্রয়ে আছেন। ৫ আগস্ট ২০২৫ হিন্দুস্তান টাইমস বিকেল ৫টা বেজে ৫৮ জানিয়েছে যে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি C-130 ট্রান্সপোর্ট বিমানযোগে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে পৌঁছেছেন। হিন্দন মূলত ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি ভারতীয় বিমান বাহিনী ঘাঁটি। এর আগে কি ঘটেছিল তা রহস্যের আবরণে ঢাকা, কারণ তার দেশত্যাগে সহায়করা এখনও চুপ রয়েছে। এছাড়াও তার দেশত্যাগের সঠিক সময়ও অজানা। ৬ আগস্টের দ্য ডেইলি স্টার রিপোর্টে বলা হয়, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক সময়কাল এবং নিউ এজও সঠিক দেশত্যাগের সময় উল্লেখ করেনি। আজকের পত্রিকা রিপোর্ট করেছে যে হাসিনা ৫ আগস্ট সকাল ১০টায় দেশত্যাগ করেছিলেন। অন্যদিকে বেশিরভাগ সংবাদপত্রে বলা হয়েছে বিকেল ২টা বেজে ৩০ নাগাদ। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এসেছে বাংলা দৈনিক প্রথম আলো থেকে। তাদের ৬ আগস্টের প্রিন্ট সংস্করণে বলা হয়েছে, শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়ে গেছেন। বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং প্রধান কর্মস্থল। আমরা প্রথম আলো এর তথ্যকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছি। আমরা অনুসন্ধান করেছি এবং নিশ্চিত হয়েছি যে তিনি বাংলাদেশ ছাড়েননি ২টা বেজে ৩০ PM যেভাবে বেশিরভাগ সংবাদপত্র বলেছে। আমরা তার মোবাইল ফোনের একটি ফাঁস হওয়া কল রেকর্ড পেয়েছি এবং এর সত্যতা যাচাই করেছি। আমরা নিশ্চিত করতে পারি হাসিনা ৫ আগস্ট সন্ধ্যা ৮টার দিকে দিল্লিতে ছিলেন এবং ভারতীয় নাগরিক বিষ্ণুদের সঙ্গে কথা বলেছেন। এরপর তিনি সালমান নামের একজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তারপর তিনি আরও কিছু ভারতীয় নম্বরে ফোন করেন, যার সব নম্বরের প্রিফিক্স একই, কেবল শেষ ৪টি অঙ্কে পার্থক্য। এই প্যাটার্ন সাধারণত একটি কর্পোরেট অ্যাকাউন্ট বা একই সংস্থার বিভিন্ন নম্বর নির্দেশ করে। মতিউর রহমান ছিলেন প্রথম বাংলাদেশি যিনি ৫ আগস্টের পর দেশ থেকে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। কিশোরগঞ্জের বিশ্বনাথপুরের বাসিন্দা রহমান কল করার বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। তবে কল রেকর্ডে দেখা গেছে তারা একাধিকবার কথা বলেছেন। চ্যানেল 24 অনুযায়ী হাসিনা ৪টি মোবাইল ফোন ব্যবহার করেছিলেন। এদের মধ্যে একটি ফোন ভারতে ১৯ আগস্ট পর্যন্ত সক্রিয় ছিল। দেশত্যাগের ২ সপ্তাহ পর পর্যন্ত ফোনটি রবি টেলিকম অপারেটরের মাধ্যমে নিবন্ধিত ছিল। দেশত্যাগের আগে হাসিনা কি করেছিলেন? ৫ আগস্টের ঘটনা প্রবাহে হাসিনা দুপুর ২টা পর্যন্ত গণভবনে ছিলেন। তার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। কয়েকটি কল এবং SMS বিনিময়ের পরপরই তিনি চলাচল শুরু করেন। তিনি যোগাযোগ করেছিলেন মামুনুর রশিদ, প্রাক্তন ডেপুটি সেক্রেটারি, রেজা শান্টো, ইঞ্জিনিয়ার, আবিদ খান, ছাত্রলীগ নেতা, মেজর অবসরপ্রাপ্ত SM মাইনুল হাসান। বাংলাদেশের মাটি থেকে হাসিনার শেষ ফোন কলটি ছিল ১৩২ সেকেন্ডের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বিকেল ৩টা বেজে ৮ এরপর তিনি অবিলম্বে দেশত্যাগ করেছিলেন কিনা তা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা জিজ্ঞাসা করেছি, আমরা নিশ্চিত করেছি যে সেনাপ্রধান ৫ আগস্ট ৩টা বেজে ৮
প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের অনুসন্ধান অনুযায়ী সেই সময় শেখ হাসিনা ক্যান্টনমেন্টের মধ্যে ছিলেন। এই প্রেক্ষাপটে আমরা জানতে চাই তিনি ঠিক কখন বাংলাদেশ ত্যাগ করেছিলেন এবং তার সঙ্গে সেনাপ্রধানের কথোপকথনের প্রকৃতি কি ছিল। এখনো পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি। ট্র্যাক করা হাসিনার ফোন নম্বরটি ১৯ আগস্ট ২০২৫-এ নিষ্ক্রিয় হয়ে যায়। তার শেষ কল হয়েছিল জগেশ নামের এক ব্যক্তির সঙ্গে, যিনি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।